বাবা 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 ও বাবা 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 ও বাবা। কি হয়েছে রে? সাত সকালে এরকম ধাক্কা দিচ্ছিস কেন? কি হয়েছে? কাকা এসছে। কি বলছিস রে? বিনোদ হয়েছে? কখন কখন হয়েছে রে? কাল রাত্রে এসছে। কাল রাতে কি করছে এখন? নিজের ঘরে ঘুমোচ্ছে। ঠাকুমা ঠাকুমা কি বললো রে? হ্যাঁ, খুব বকেছে না? আমি তো ঘুমোচ্ছিলাম। দাঁড়া, এই টাকাটা নেই, পুতুল কিনবি। হ্যাঁ, পুতুল কিনবি। বল বল, কি বলেছে? খুব বকেছে না? বলেছে না বেরিয়ে যা ঘর থেকে? হ্যাঁ, আমি তো জানি না। চোখ ছুঁয়ে বলছে। জানিস না তো এসেছিস কেন? যা 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 এখান থেকে যা। হাবুর মা, আরে ও হাবুর মা, হাবুর মা, শোনো শোনো। ডাকছো বড় বাবু? হ্যাঁ, ভাইয়া যে বাড়ি এসেছে শুনেছো? সে তো আবার তোমার বড় পেয়ারের, তাকে তো ছোটবেলা থেকে তুমি। হ্যাঁ বড় বাবু, অনেক রাত্রি হয়েছে, আমি তো তাকে দৌড় খুলে দিলুম। ঘরে ঢুকতে না ঢুকতেই মা আমার নামে বোধহয় 7-17 লাগিয়েছে, ভাঙিয়েছে। হ্যাঁ, যাতে আমার উপর তার মন একেবারে ভেঙে যায়। না তো বড় বাবু। না তো বড় বাবু, ওরে আমার নজর কিচ্ছু এড়ায় না। হ্যাঁ, আমার 100টা চোখ, 500টা কান, হাওয়ায় ব্যবসা করছি না। হ্যাঁ, মা বেটায় কি কথা হয়েছে আমি কি কিছু জানি না? সব জানি। মা তো কাল রাত্রিরে ওঠেনি। দিব্যি করে বলছি বড় বাবু, অমন কথাটি তুমি মনে হইনো না। আমি তো দাঁড়িয়ে থেকে তার ঘর বিছনা সব গোছগাছ করে দিল। তিনি মাকে ডাকতে নিষেধ করলেন, বললেন আমার আর কিছু দরকার নেই, আলোটা জ্বেলে দিয়ে শুয়ে যা। আহা গো বড় বাবু, যদি দেখতে একবার, ছেলেটার মুখ চোখ একেবারে কালি বন্য হয়ে গেছে গো। হবে না হাবুর মা, হবে না। মরণকালে বাপটাকে শেষ চোখের দেখাও তো সে দেখতে পেল না। 1 পয়সা সম্পত্তিও তো পেল না সে। তার মনের কি জ্বালা সে তো শুধু সেই জানে। বাপটাকে কি বড় ভালোবাসতো সে, বলো? হ্যাঁ, আর বলতে, তেনার তো বাপ অন্ত প্রাণ। তবে কি না, অনেক বড় বড় লেখাপড়া করতে করতে তার মগজটা একটু গরম হয়ে গিয়েছিল, তাই। আচ্ছা, কি বলিস তুই? হ্যাঁ, অনার গ্রাজুয়েট আমার ভাই, তার একটু মাথা গরম হবে না? এই দেখ, এ তল্লাটে আমার ভাইয়ের মতো লেখাপড়া যেন একটা লোক আছে, তুই বল। হ্যাঁ, অনার গ্রাজুয়েট। হ্যাঁ, লাট সাহেব তার হাতে ধরে কথা কয় রে। হ্যাঁ, এই ধর, তুই হলি বাড়িতে কাজ করিস, তুই যা কলকাতায় গিয়ে বল যে তুই বিনোদ বাবুর বাড়ির দাসী। হ্যাঁ, তোর হাতে ধরে সব বড় বড় লোকেরা গল্প করবে। হাবুমা, মুখটা একেবারে শুকিয়ে গেছে, দেখলি না? দেখলে চোখে আর জল রাখা যায় না গো বড় বাবু। হাবুর মা, আচ্ছা তুই বল, তুই তোকে ছোটবেলা থেকে মানুষ করেছিস, এত ঝক্কি ওর ওর পোষায় কখনো? হ্যাঁ, লেখাপড়া করে আদরে আহ্লাদে ওর দিন কেটেছে, এত ঝক্কি ওর পোষায়? উইল করে সম্পত্তি দেবো না বললেই হয়? এর সম্পত্তি হলো ওর বাপের। আসবাদে কাল যখন জজ হবে, বল জজ হবে না? হ্যাঁ, বল বল বল, জজ হবে তো? ম্যাজিস্ট্রেট হবে, আপিসের বড় বাবু হবে। তবে কোন শালা আটকায় তখন? আর ওই ওই মেয়ে ছেলের মতন থাকো না, ভুজুং দিয়ে, উইলের ভুজুং দিয়ে। আচ্ছা বল, তুই বল, এটা একটা মায়ের মতন কাজ হলো? হ্যাঁ, ধম্ম নেই সে দেখছে না? নির্দোষকে যদি কষ্ট দেয় তাহলে তার কাছে জবাবদিহি করতে হয়। হ্যাঁ, আচ্ছা তুই বল, বিষয়টাই বড় হলো, জীবনে আর কিচ্ছু নেই। বড় বাবু, তুমি বেন্দাকে ডেকে বলো না যে ভাই তোর বিষয় তুই নে। তুমি বললে আর কার ঘরে কটা মাথা আছে যে কথা কইবে? এটা তুই ঠিক বলেছিস। হাবুর মা, কি কি করছে রে বিনোদ? উঠেছে? আমি তো এখনো ওদিকে যাইনি গো বড় বাবু। এই এক কাজ কত, তুই আমার বিনোদ অনার গ্র্যাজুয়েট বলে কথা। হ্যাঁ, সাহেব মানুষ, সকালে উঠে চা খাওয়ার অভ্যেস আছে, একটু চায়ের যোগান দে দেখি। যা 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 যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমাদের আমার মুখ্যদের বাড়ি, আবার চায়ের কোনো যোগানের বন্দোবস্তই নেই। আমি আমি কি দেখি দিকটা।
ভাই। বড়বাবু, ছোট বাবু, এই নাও তোমার চা। না, হিসাব নিকাশ মন কেন করো কারণ, হিসাব নিকাশ মন কেন করো কারণ, অন্তিমে সব কিছু ফাঁকা। জয় মা, জয় মা, জয় মা, আমার কর্ম তুমি। বলো কি, ডেপুটি বাবু আসছে? হারাধন মুক্তার, নবীন উকিল, শুনেছি সাব জজও আসছেন। এলাহি ব্যাপার। এই বৈকুণ্ঠ তো সম্পত্তি কম রেখে যায়নি। আর বলতে নেই, গোকুলও একরকম লক্ষ্মীর বড় পুত্র। কি ছিল আর কি হয়েছে? বলতে গেলে একেবারে আঙুল ফুলে কলা গাছ। হ্যাঁ, সেরাদ্দ তো নয়, যেন একেবারে রাষ্ট্রীয় যোগ্য। আর বিশ্বাস নয় কালই তো আপনি যাচ্ছে, সচককে দেখে একেবারে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করবেন আগে। সে তো বুঝলুম, কিন্তু শ্রাদ্ধতে ডেপুটি, সাব জজ, উকিল, মুক্তার কেমন কেমন লাগছে না? শুনে মনে হয় কি ব্যবসা বত্তর করার জন্য একটু ওই কোর্ট কাচারি করতে হয়, তো তাই আর কি। এ হলো একেবারে গভীর জলের খেলা। এই বিনোদকে ওই বাপের উইলের কুমিরছানা দেখিয়ে এই বিষয় সম্পত্তি সব গায়েব করতে হবে তো। আর বিনোদের মতন এরকম হাই এডুকেশন ছোকরা যার কথা মেনে নেবে, তাহলে সেও তো গ্যাস চুকে দেবে। তাই একেবারে রেখে ডেকে গুটি সাজাতে হবে। সেগুড়ে বালি, বলছি কি, সেগুড়ে বালি ওর সাজানো বাগান একেবারে শুকিয়ে যাবে, একেবারে ছাগলে উড়ে খাবে। বাড়ুচ্ছে, খুব মনে আনন্দ দেখছি। ব্যাপারটা কি? হবে না, আনন্দ হবে না? এত বড় অনাচার সহজ হয়? আমার বিনোদ বাবাজির মতো বিলিয়ন স্টুডেন্টকে ভোগা দিয়ে পার পেয়ে যাবে? তো দিয়েছি, আমিও দিয়েছি প্যাচ কষে। আমারও নাম জয়লাল বাণিজ্যে। হ্যাঁ, ওই গোকুল হতবাগান না, একেবারে জোঁকের মুখে নুন পড়ার অবস্থা হবে। দেখে নিও, মিলিয়ে নিও, নইলে না আমার নামে তোমরা কুত্তো পুষো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে কুত্তো পোষা টোষা সে তো পরের কথা। এখন তুমি বলো দেখিনি, এই কি প্যাচটা তুমি কষেছো? আমি না বেন্দাটাকে সব বলে দিয়েছি। বিনোদ ফিরে এসেছে নাকি? এসে তো কাল মাঝরাতে। আচ্ছা, বাপ মরল আর মদ মেয়ে ছেলের কামাই দিল না। সেরাজ্যের আগে একবার বাপের জন্য শোক উঠলো। হ্যাঁ হ্যাঁ, তা যেখানে পড়েছিল সেখানেই তো পড়ে থাকলে পারতো। এই দেখো দেখো, যা জানো না তা দিয়ে জিভ নাড়তে আসবে না বলে দিলাম। অমন একটা গোল্ডেন পিস সোনার টুকরো ছেলের নামে আগরম বাগরম বললেই হলো। কিন্তু বাড়ুজ্জে, তুমি তো বললে যে তোমার ছেলে হারানকে দিয়ে কলকাতা থেকে খাস খবর আনিয়েছো। তার জন্য তুমি গোকুলের কাছ থেকে 80 টাকাও নিয়েছো। কে 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 সব কথা রটাচ্ছে? ওই ওই গোকলো চামারটা বুঝি? ঠিক আছে ঠিক আছে, আমি ওকে দেখে নেব, দেখে নেব। বেশি চেঁচাবে না, কে কোথায় শুনে ফেলবে। কিন্তু গোকুলের খাঁচা তোমার বকেয়া কম নয়, একেবারে চেপে ধরলেই চিত্তি। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, ধার কর্জ তাই বলে সে যা খুশি তাই রটিয়ে বেড়াবে আর আমাকে মুখ বুজে সহ্য করতে হবে। জয়লাল বাণুজ্যে সে বান্দা নয়, জয়লাল বাণুজ্যে সে বান্দা নয়। হ্যাঁ, ভাইয়ের সম্পত্তিটি চুপিসারে হাতাবার মতলবে সে যা খুশি রটিয়ে বেড়াবে আর বুক ফুলিয়ে বেড়াবে। কেন কেন আমরা গায়ের 50 জন কি মরে গেছি বলুন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার যে এই সমস্ত কথা বলে ঝামেলা বাড়িয়ে লাভ কি? হ্যাঁ, কিন্তু বেন্দাটা তাহলে ছিল কোথায়? ওই যে আপনার হাজারিবাগে। তাহলে কি সে বাপের মৃত্যু সংবাদটা পায়নি? পাবে কোত্থেকে? এখানে ছিল না তো। কিন্তু গোকুল তো লোক পাঠিয়েছিল। দেখুন গিরিশবাবু, আপনাকে আমি কেউই তো সেটা সচক্ষে সরেজমিনে দেখিনি। হয়তো দেখো গে লোক পাঠাইনি। বেন্দা যদি না আসতো তাহলে একেবারে চুপি সারে সম্পত্তিটি হাতিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো। ধম্ম বলে একটা কথা নেই, ধম্মেই বলছে সব্বং অত্যন্তং গহিতং, ধম্মের কল বাতাসে নড়ে। বেন্দা ঘরে আছিস নাকি রে বেন্দা? এই তো, তুই তো ঘরেই আছিস। দেখে পড়া হচ্ছে? হ্যাঁ, এ বাপ রে বাপ, কি মোটা সব বই রে। হ্যাঁ, ইংরেজি বুঝি? আরে এত মোটা বই তো আমি সারা জীবনেও পড়ে শেষ করতে পারবো না। অবশ্য হবে না কেন বল? আমার অনার গ্র্যাজুয়েট ভাই, তার উপর আবার গোল্ড মেডেল পাওয়া, চাচ্চাটি কথা। হ্যাঁ, দয়া করে এসব বলে লোক হাসাবেন না তো। কি বলবেন তাই বলুন। হ্যাঁ, ওই এলুম বুঝলি, মানে কাল তো কাজ, এখন এই তালে গেলে তোর সাথে কথা বলতে পারবো কি পারবো না জানি না, তাই একটা দরকারি কথা বলতে এলুম। আচ্ছা, তুই হঠাৎ কলকাতার বাসা ছেড়ে হাজারিবাগে কি করতে গেলি বলতো? হ্যাঁ, এদিকে বাবা মরার সময় সবই তো শুনেছিস, সে এক তামাশা হয়েছিল বটে। তোরও বুদ্ধির বলিহারি, একটা খবর তো দেয় লোকে। যাকে যাকে যাক, কাজকর্ম চুকে বুকে যাক, একটা দানপত্র করে দিলি সব ঝামেলা মিটে যাবে, বুঝলি? আরে এইখানের এই শালা লোকগুলো না একেবারে বদের হাড়ি। হ্যাঁ, তবে একটা ভালো কথা, বুঝলি বিন্দে, বাবা মারা যাওয়ার সময় বলে গেছিল এই সম্পত্তি হলো আমাদের দুই ভাইয়ের। তবে ওই যাকে ও নিয়ে কিছু আটকাবে না, বুঝলি? ওই একটা দানপত্র করে দিলেই হলো, শুধু একটু ওই যা বাজে খরচা হবে এই আর কি। তা হোক। ও হ্যাঁ, একটা ভালো কথা, দেখ, ওই আমার যা মেজাজের অবস্থা তুই তো জানিস, তাই এই সিন্ধুকের চাবিটা তুই রাখ, বুঝলি? দেখ, বড় বড় পণ্ডিত আহ্বান করা হয়েছে। এখন কার কি বিদে, কে কি দরের লোক, তুই ছাড়া আর কে ভালো বুঝবে বল? আচ্ছা, আমি কেউ তো বুঝতে পারি। হ্যাঁ, আর তোর সাথে যে একটু পরামর্শ করব তার দুদণ্ড ফুরসত আমার নেই। হ্যাঁ, তো কাজ আমার। যাকে তুই লেখাপড়া কর, আমি চলি, বুঝলি? এসবের মধ্যে আপনি আমাকে জড়াবেন না, আমি এসব ছোঁবো না। সে কি, ছবি না কেন? আমি বাইরের লোক, দুদিনের জন্য এসেছি, আবার দুদিন বাদে চলে যাব। চলে যাবি? কোথায় চলে যাবি? যেতে তো হবেই। আর তাছাড়া এসব টাকা কড়ির ব্যাপার, আমি দিন দুঃখী মানুষ, ঠিকমতো হিসেব নিকেশ বুঝিয়ে দিতে না পারলে আপনি হয়তো কোন দিন আমাকে চোর বলে পুলিশের হাতে দিয়ে দেবেন, জেল খাটাবেন। ফাঁকা তারা সুত পরিজন সকলি অবুঝুম, তারা সুত পরিজন সকলি অবুঝুম, স্মৃতিপটে ঘুমোলে? এই শুনছো? বলো। তোমার ভাই কি বলে বেড়াচ্ছে শুনেছো? কি? ঠাকুরপো বলছে সে নাকি বাবার অসুখ টসুখের খবর কিছুই জানে না। সে হাজারিবাগে না কোথায়
বাবা কত ফন্দি জানে। কেন ফন্দি কেন? তুমি বিশ্বাস করো না? আমি আমি কি ন্যাকা? এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও বিশ্বাস করি না। শোনো, খুব সাবধানে থাকবে এখন। এখন অনেক ফন্দি ফিকির হবে, কোনো কথায় কান দিও না। আমার বাবার কথা না শুনে কিন্তু কোনো কাজ করো না। তোমার বাবা? হ্যাঁ, আমি অনেক করে তাকে আসতে লিখে দিয়েছি। নইলে এত বড় যজ্ঞী তুমি একা কি করে সামলাবে? কাল সকালের গাড়িতেই তিনি এসে পড়বেন। তোমার বাবা আসছেন? হ্যাঁ গোমশাই, হ্যাঁ। তোমাদের এইরকম বিপদ আর আমি না এসে থাকতে পারি বলো? হ্যাঁ, তুমি কিচ্ছু ভেবো না বাবাজি, কিচ্ছু ভেবো না। আমি আমি নিজের হাতে তোমার ওই আড়ত, ব্যবসা বাণিজ্য সব দায়িত্ব তুলে নিয়েছি। হ্যাঁ, কিচ্ছু ভেবো না। আরে আমাদের ওই কুণ্ডুদের আড়ত, ওই কুণ্ডুদের আড়তের তো সব দায়িত্বই আমার ওপর দিয়ে ওই মালিক চোখটি বুজে ঘুমন। মালিক তো আমাকে ছাড়তেই চাইছিল না, কিন্তু আমার নিজের লোকের এত বড় একটা বিপদ, আমি কি না এসে পারি? যেখানে যেখানে দরজায় মামলা কড়া নাড়ছে, কথায় বলে তোর ঘরে মামলা ঢুকুক। কি সাংঘাতিক কথা! এই অবস্থায় কি আমি চোখ বুজে থাকতে পারি? না 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 বাবাজি, তা তোমার সঙ্গে আমি দুটো কথা বলি। এত বড় যজ্ঞ মিটলো ভালোয় ভালোয়, এটা কম কথা নয়। সে তো কেবল তুমি এসে দাঁড়িয়েছিলে বলে বাবা। আমি কে মা, সবই তো তেনার দয়া, আমি তো নিমিত্ত মাত্র। তো বাবাজি, তোমাকে আমি একটি প্রশ্ন করি। এই হাতের ঢিল আর মুখের কথা, এটা যদি একবার ফসকে যায় আর কি ফেরানো যায়? যায় না। তবে দেখো, এই যে তোমরা ছেলে মানুষ দুজন কান্নাকাটি করে আমাকে ডেকে নিয়ে এলে তোমাদের এই তুফানে হাল ধরতে, তা হাল আমি ধরতে পারি এবং ধরবো। হ্যাঁ, ধরবো। কিন্তু বাবাজি, তোমাকে তো এত ছটফট করলে চলবে না। আমি যেমনটি বলবো, মানে যখন দাঁড়াতে বলবো, যখন বসতে বলবো, তখন তোমায় ঠিক তেমনটি করতে হবে। তা না হলে আমি এই সমুদ্রে কি করে আর পাড়ি দেব বলো? এই যে তুমি বলছো যে বিনোদ হাজারিবাগে গেছে, এই সমস্ত কথাবার্তা বলার তো কোনো মানে হয় না। তুমি কি বুঝতে পারছো না যে এতে তুমি নিজের পায়ে নিজেই কুড়ুল মারছো? হচ্ছে বই কি বাবা, অসুবিধা হচ্ছে বই কি? সেই জন্যই তো তোমাকে আমি ডেকে পাঠিয়েছি। আমি বললুম বাবা, আমি বলে দিলুম, এরপর থেকে তোমার কথা ছাড়া আর কিচ্ছুটি হবে না, ব্যাস। বাবাজি, এটাই হচ্ছে তোমাদের সুসময়। যা পারবে এই সময় গুছিয়ে নাও। কিন্তু একটা সর্বনাশা মামলা ঝুলছে তোমাদের মাথার উপরে, এটা তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাবাজি। মামলা? কিচ্ছু ভেবো না বাবাজি, কিচ্ছু ভেবো না। ওতে আমি ভয় পাই না। সে জানে ওই হাটখোলার বিনোদ মুক্তার আর ওই তারিণী উকিল, হ্যাঁ জানে। দেখো বাবাজি, ওই বদ্যিপাড়ার নিমাই রায়ের নাম শুনলে না, সব বাঘা বাঘা ব্যারিস্টার, উকিল, কৌশলীদের মুখ সব শুকিয়ে যায়।
আর ও তো দুদিনের ছোঁড়া, নয় দু চার পাতা ইঞ্জিরি পড়েছে। আচ্ছা আপনি ঠিক কার কথা বলছেন বলুন তো? কিসের মোকদ্দমা? শুনলে শুনলে বাবা, যা বলেছি ঠিক তাই। আবার জিজ্ঞেস করছে কিসের মোকদ্দমা? এর মতো সোজা মানুষ আর ভূ ভারতে নেই। একে ঠাকুরপো ঠকিয়ে নেবে না তো আর কে নেবে বলো তো? ভাগ্যিস তুমি এসে দাঁড়িয়েছিলে, তা নইলে সম্বৎসর দেখতে তোমার নাতি নাতকুর নিয়ে আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়েছি। তাই তো দেখছি মা, তাই তো দেখছি। যাকে ও নিয়ে আর ভাবিস না। আমি যখন এসে পড়েছি ওই একটা চাল টিপেই সব সব কিছু বুঝে নিয়েছি, কিচ্ছু ভাবিস না। ওই বুঝলে বাবাজি, তোমার আড়তের ওই চক্রবর্তীকে না এবার তাড়াতে হবে। ওরাই হচ্ছে বরের ঘরের মাসি আর কনের ঘরের পিসি। তলে তলে ওরা যদি ওই বিনোদের সঙ্গে যোগ না দিয়েছে তো আমার নাম নিমাই রায় নয়। বিনয়, মানুষের ছায়া দেখলেই বুঝতে পারি তার মনের কথা, বুঝলে? তুমি তোমার যাকে খুশি রাখো বাবা, যাকে খুশি তারা, আমরা কথাটি কইব না। কিন্তু তোমাদের যে 70-এর ঘরে বাস মা, দেব না। আমি যখন এসে পড়েছি তখন আমি সব 70-এর নিকেশ করে তবে যাব। সব কটাকে ঘাড় ধরে এখান থেকে বিদেয় করব। বিনোদ বুঝবে যে কত ধানে কত চাল। আমার সঙ্গে মামলা করবে? বেন্দা করবে মামলা আমার সঙ্গে? তুমি টাকার কথা একদম ভেবো না বাবাজি, একদম ভেবো না। হ্যাঁ, ওই সাক্ষীদেরকে হাত করতে হবে। আরে ওদের মুখেই তো মকদ্দমা। দেদার হাতে পয়সা খরচা করে যাও, তারপর তো আমি আছি। হ্যাঁ? করাচ্ছি মামলা। বাবাজি, বাবাজি